এইবার খুলনা গিয়ে আমার শুধু বারবারই মনে হচ্ছিল যে আমার না আসাটাই ভালো ছিল। এতটাই খারাপ লাগতেছিল নিজের কাছে। বারবার মনে হচ্ছিল কেন আসলাম? না আসলেই মনে হয় বেশি ভালো হতো। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। সকাল সকাল আজকে একটা ভিডিও শুরু করে দিলাম একদম ভোর থেকে। ঘুম থেকে উঠেই নামাজ পড়ে আমি আমার গাছগুলো দেখতেছিলাম। তো এর ভিতরে নামাজ পড়ে আমি হাঁটতে যাইতে চাইছিলাম আর কি, যেহেতু ডায়াবেটিস ধরা পড়ছে। আর খুলনায় এবার গিয়ে কেন আমার মনে হলো যে এবার আমার না যাওয়াটাই ভালো ছিল, তো সেইটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আমি নামাজ পড়ে হাঁটতে যেতে চাইছিলাম, কিন্তু এত বৃষ্টি দেখেন বাহিরে কি পরিমাণ পানি জমাট হয়ে আছে, যদিও রাস্তায় কিন্তু পানি নাই। তারপরেও আমি আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার যাওয়ার দরকার নেই, আমি বাজার করে নিয়ে আসি। তো সেও কিন্তু খুবই অসুস্থ, মেয়ের বাসা থেকে আসার পর থেকে তার অনেক জ্বর। তো আজকে প্রায় আমি খুলনা থেকে আসার পর একবার বাজার করা হয়েছে গত সপ্তাহে, আর এর ভিতরে আর বাজার করতে পারিনি, কারণ সেও অসুস্থ আমিও অসুস্থ। যা ছিল টুকিটাকি বাজার এইগুলো দিয়েই চলছে। আর এই তো আবার আজকে নতুন করে বাজার করে নিয়ে আসছে। তো এবার খুলনাতে আমি গেছি যে সিলেটে, আপনারা দেখছেন যে আমি আগে সিলেট গিয়েছিলাম। তো সিলেট আমি গিয়েছিলাম সকাল ভোরে একদম 6টা বাজে, আর রাত্রে 2টা বাজে আসছিলাম। তো 2টা বাজে এসেই কিন্তু আমি গোসল করে আমি খাবার মানে ফ্রিজে খাবার ছিল সেটা গরম করে খেয়েছিলাম। তো ওই মানে ওইভাবেই ঠান্ডা লেগে গেছে সারাদিন এসির ভিতরে থেকে। আবার রাতে এসে রাত 2টা বাজে গোসল করছি, আসার সঙ্গে সঙ্গেই গোসলটা করেছিলাম। তো ওইখান থেকে আমার জ্বর জ্বর ভাব। আমার তার পরের দিন আমি মানে এত অসুস্থ ছিলাম যে ঘরের কোনো কাজই করতে পারিনি। পরের দিন আমার খুলনা যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। পরের দিন আমি বিকেলবেলা খুলনায় যাই। তো খুলনায় যাওয়ার আগেও আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে আসছে, সেগুলো গোছগাছ করে রেখে আমার খুলনা যেতে হয়েছিল, যেহেতু আমি আমার মেয়েকে দেখতে যাব। তো মেয়েকে কিন্তু দেখতে যাই আমি প্রতি মাসে একবার হলেও ওর শ্বশুরবাড়িতে যাই। মেয়ের শ্বশুরবাড়ি বেশি দূরে না, আমি ঢাকা থাকি, সে গাজীপুরে থাকে। তো প্রতি মাসে একবার আমার মেয়েকে দেখতে যাই। এবার কিন্তু আর দেখা হয়নি, কারণ ঈদের পরেই আমরা সিলেট গেছি। ভাবছিলাম সিলেট থেকে এসে মেয়েকে দেখে তারপরে খুলনাতে যাব, কিন্তু তা আর যাওয়া হয়নি। কিন্তু আমার মনটা কিন্তু আমার মেয়ের কাছেই ছিল। আমার বারবারই মনে হচ্ছিল যদি মেয়েকে একটু দেখে তারপরে খুলনায় যেতে পারতাম, আমার মনটা একটু শান্তি পেত। তো এখানে দেখেন মাছগুলো একদম তাজা, আমি ধরে ধরে দেখাচ্ছি, লাফাচ্ছে কিছু কিছু মাছ। যাই হোক, ওইভাবেই আমি খুলনাতে গেলাম। তা খুলনাতে গিয়েছি রাত মানে বিকেল 4টা বাজে গাড়ি ছিল, রাত 11টায় গিয়েছি, গত ভিডিওতে আপনারা দেখেছেন। তো যাওয়ার পর থেকেই আমি কিন্তু অনেক অসুস্থ, অনেক জ্বর আমার। প্রতিবারই আমি যখন অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমার বোন আমাকে মানে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার ওষুধ সাজেস্ট করে, সেই ওষুধ খেয়ে আমি আর কি বারবার মানে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম, কিন্তু আমার একদমই পা মানে চলছিল না, এমন একটা অবস্থা। কারণ যখনই যাচ্ছিলাম আমার জ্বরে এমন অবস্থা যে আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। আমি গিয়েই বিয়েবাড়িতে গিয়ে মানে যেখানে দেখা গেছে যে একটু ফাঁকা পেলেই আমি যাই শুয়ে পড়তাম, এমন একটা অবস্থা। আর লাস্টের দিন গায়ে হলুদের দিন তো আমি আমার বোনকে বলেই বসলাম যে আপা, আমি বিয়েতে যাব না, আমি গিফট পাঠিয়ে দিব, আপনারা যান, আমি ঢাকা চলে যাচ্ছি। মানে আমার এতই অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। তো আমার বোন তো ভীষণ রাগ করতেছিল, বলতেছিল যে না, বিয়েতে আসছিস আনন্দ করে তারপরে যাবি। তো আনন্দ আর কি করব, এর এই ফাঁকে বাজার গুছিয়ে কিন্তু সকালের নাস্তাটাও করতে চলে আসছি। আর এই মুরগির মাংস কিন্তু আমি সকালেই রান্না করেছি, আর এই যে হাতে রুটি বানিয়েছি। তো এখন আগে কিন্তু আমি প্রতিদিনই আপনারা দেখেছেন হোটেলের নাস্তা খাইতাম। তো এখন যেহেতু আমার বিভিন্ন রকমের অসুখ ধরা পড়ছে, এই কারণে হাতে রান্না করা বা হাতে বাসায় তৈরি করা খাবারটাই আমি বেশি খাবো। রেস্টুরেন্টের খাবার এগুলো এড়িয়ে চলাই ভালো আমার জন্য। আর এই তো খুলনাতে গিয়ে তো মানে বেশি একটা আনন্দ করতে পারিনি, আনন্দ করার জন্য গিয়েছিলাম, আনন্দ করতে পারিনি। আর সব থেকে বেশি আমার খারাপ লাগছে যে বিষয়টা, সেই বিষয়টা না বললেই নয়। কারণ আমি প্রতিবার খুলনা যাই, আমার মূল যে আকর্ষণটা থাকে, আমার যে লোভটা থাকে বা আমার যে চাহিদাটা থাকে, যে যেটাই বলেন না কেন, একটা মাত্র সবথেকে মানে আমি এইটাই বলবো যে এইটাই প্রধান কারণ আমার প্রতিবার খুলনা যাওয়ার, আর সেটা হলো আমার বাবা মার কাছে যাওয়া, আমার বাবা মার কবরের কাছে যাওয়া। তো এবার আমি যখন যেতে পারিনি আমার এতটাই ছটফট লাগতেছিল, এতটাই খারাপ লাগতেছিল। আমি একবার বলছিলাম যে আমার ভাগ্নিকে যে আমি আমার মা বাবার কাছে যেতে চাই। তো আমি আসলে পরে এতটাই অসুস্থ ছিলাম, আমার বোনও অসুস্থ ছিল, যে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মনটাও কিন্তু বাবা মার কাছেই ছিল।
যে না এবার আমি আমার বাবা মাকে দেখতে পারলাম না। তো বারবারই মনে হচ্ছিল এবার খুলনাটা আসাই আমার ভুল হয়েছে, কারণ এই অসুস্থ অবস্থায় না আসাটাই ভালো ছিল। আমি তো অনেক বছর পর একটা বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছি। তো সেখানে আমি মন মতো আনন্দ করব কি, আমার মনের ভিতরে একটাই ছিল অশান্তি। তারপরে তো অসুস্থতা, তারপরে আমার বোনও ভীষণ অসুস্থ ছিল। লিফট থেকে মানে লিফটে আমরা আটকা পড়ছিলাম। ওইখানে লিফটে উঠতে যেয়ে আমার বোনের পায়ে ব্যথা পায়। তো পায়ে তো ব্যথা, আমার বোন তো এমনিই অসুস্থ। তারপরে এই ব্যথায় তো সারাটা দিন, মানে সেও ৩ দিন ভীষণ অসুস্থ ছিল। এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তাকে লাস্টে হাসপাতালে নেয়া লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।